টমাস হবসের আধুনিক রাষ্ট্র দর্শনে অবদান। টমাস হবস 1588-1679 একজন প্রভাবশালী ইংরেজ দার্শনিক, রাজনীতিবিদ এবং লেখক ছিলেন যিনি আধুনিক রাষ্ট্রদর্শনের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান লেভিয়াথান 1651 রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি এবং কার্যকারিতা সম্পর্কে তার দর্শনকে ব্যাখ্যা করে। টমাস হবস একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক যিনি আধুনিক রাষ্ট্র দর্শনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান এ তিনি সামাজিক চুক্তি তত্ত্বের ধারণা প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তীতে পাশ্চাত্যের রাজনৈতিক দর্শনের গোড়াপত্তন করে। হবসের মূল ধারণা। টমাস হবস 1588-1679 একজন প্রভাবশালী ইংরেজ দার্শনিক, রাজনীতিবিদ এবং লেখক ছিলেন যিনি আধুনিক রাষ্ট্রদর্শনের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান লেভিয়াথান 1651 রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি এবং কার্যকারিতা সম্পর্কে তার দর্শনকে ব্যাখ্যা করে। হবসের আধুনিক রাষ্ট্রদর্শনে অবদানের কিছু গুরুত্বপূর্ণ দিক হল: 1. সামাজিক চুক্তি তত্ত্ব। তারা চিহ্ন হবস সামাজিক চুক্তি তত্ত্বের একজন প্রধান প্রবক্তা ছিলেন। তার মতে, মানুষ প্রকৃতিগতভাবেই স্বার্থপর এবং শক্তিশালীদের দ্বারা দুর্বলদের শোষণের ঝুঁকি রয়েছে। এই প্রাকৃতিক অবস্থা, স্টেট অফ নেচার, অরাজকতা ও যুদ্ধে পরিণত হবে। এই অরাজকতা থেকে মুক্তি পেতে মানুষ একটি সামাজিক চুক্তি করে, যেখানে তারা তাদের কিছু অধিকার সরকারকে স্থানান্তর করে এবং বিনিময়ে সুরক্ষা ও আইনের শাসন পায়। 2. সার্বভৌমত্বের ধারণা। হবস সার্বভৌমত্বের ধারণাকে গুরুত্ব দিয়েছিলেন। তার মতে, সরকারকে অবশ্যই অবাধ ও অসীম ক্ষমতা সম্পন্ন হতে হবে যাতে জনগণের সুরক্ষা নিশ্চিত করা যায়। তিনি একক সার্বভৌম শাসকের পক্ষে ছিলেন, যিনি সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করবেন এবং আইন প্রয়োগ করবেন। এই সার্বভৌম শাসকের ক্ষমতা জনগণের দ্বারা প্রদান করা হয়, কিন্তু একবার ক্ষমতা প্রদান হলে জনগণের তাকে উৎখাত করার কোন অধিকার নেই। 3. প্রাকৃতিক আইন। হবস প্রাকৃতিক আইনের ধারণা নিয়ে কাজ করেছেন। তার মতে, কিছু মৌলিক নীতি আছে যা সকল মানুষের জন্য প্রযোজ্য, যেমন স্ব-সংরক্ষণের নীতি। তবে এই প্রাকৃতিক আইনগুলি প্রাকৃতিক অবস্থায় কার্যকর নয়, কারণ মানুষ স্বার্থপর। সরকারের কাজ হল এই প্রাকৃতিক আইনগুলি প্রয়োগ করা এবং মানুষকে আইনের শাসনের অধীনে রাখা। 4. রাষ্ট্রের কার্যকারিতা। হবসের মতে, রাষ্ট্রের প্রধান কাজ হল জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং অরাজকতা রোধ করা। তিনি বিশ্বাস করতেন যে রাষ্ট্রের ক্ষমতা যত শক্তিশালী হবে, ততই জনগণের সুরক্ষা নিশ্চিত হবে। তিনি সীমিত সরকারের পক্ষে ছিলেন না। 5. আধুনিক রাষ্ট্রের ভিত্তি। হবসের দর্শন আধুনিক রাষ্ট্রের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার সামাজিক চুক্তি তত্ত্ব, সার্বভৌমত্বের ধারণা এবং রাষ্ট্রের কার্যকারিতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আধুনিক রাজনৈতিক চিন্তার উপর গভীর প্রভাব ফেলেছে। তার কাজ রাষ্ট্রের কেন্দ্রীভূত ক্ষমতা, আইনের শাসন এবং জনগণের সুরক্ষার ধারণাকে আরও স্পষ্ট করে তুলেছে। 6. প্রাকৃতিক অবস্থা। হবসের মতে, প্রাকৃতিক অবস্থা মানুষের জন্য এক অসহনীয় অবস্থা। এই অবস্থায় সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধ চলে এবং মানুষের জীবন একাকী, দরিদ্র, নোংরা, কঠিন এবং সংক্ষিপ্ত। 7. সার্বভৌম শাসক। এই সার্বভৌম শাসকের কাজ হল আইন শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষকে সুরক্ষা প্রদান করা। 8. রাষ্ট্রের গুরুত্ব। হবসের মতে, রাষ্ট্র হল মানুষের সৃষ্টি। রাষ্ট্র ছাড়া সভ্যতা অসম্ভব। হবসের অবদানের গুরুত্ব। 9. আধুনিক রাষ্ট্রের ধারণা। হবসই প্রথম আধুনিক রাষ্ট্রের ধারণাটি স্পষ্টভাবে উপস্থাপন করেন। 10. শক্তির গুরুত্ব। হবস শক্তির গুরুত্বকে বুঝিয়ে দিয়েছেন। তার মতে, রাষ্ট্রকে শক্তিশালী হতে হবে যাতে আইন শৃঙ্খলা বজায় রাখতে পারে। সমালোচনা। অতিরিক্ত ব্যক্তিবাদ। হবসকে অতিরিক্ত ব্যক্তিবাদী বলে সমালোচনা করা হয়। তিনি মানুষকে স্বার্থপর হিসেবে দেখেছেন। স্বাধীনতার অভাব। হবসের রাষ্ট্রে ব্যক্তির স্বাধীনতা খুব কম। ধর্মের ভূমিকা। হবস ধর্মকে রাষ্ট্রের জন্য বিপজ্জনক মনে করতেন। উপসংহার। টমাস হবসের আধুনিক রাষ্ট্র দর্শন আজও প্রাসঙ্গিক। তার ধারণাগুলি রাজনীতি, দর্শন এবং সমাজবিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও তার তত্ত্বের অনেক সমালোচনা করা হয়, তবুও তার অবদান অস্বীকার করা